কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার গোপালনগর মহিলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 8 জানুয়ারিতে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর সমাজসেবক চিকিৎসক ডাক্তার এম এ সাত্তার মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, এদেশের ইসলামী সঙ্গীত অঙ্গনের সুর সম্রাট, গীতিকার, সুরকার, আমার অত্যন্ত কাছের ভাই শিল্পী মশিউর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, আমার অত্যন্ত কাছের নন্দিত আলেমে দ্বীন, এই কুমিল্লারই কৃতি সন্তান মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই রেখেছেন, এখানেই তো বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একটা অনুকূল পরিবেশ পেয়েছি, এই পরিবেশ ছিল না, হয়তো এই পট চেঞ্জ না হলে এই আজকের এই মাহফিলই হতো না। কারণ মাহফিলের জন্য যত শর্ত আর যত কন্ডিশন বেঁধে দিয়েছিল বিগত 16 বছর, থানায় যাও, থানায় হবে না, এসপি অফিসে যাও, সেখানে হবে না, ডিসি অফিসে যাও, এত রেস্ট্রিকশন দিয়েছিল মাহফিলের উপরে। আল্লাহ তাআলা এমন একটা পথ, এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন, কমিটির যে সময় থানায় যেতে যেতে তাদের জুতার তলা ক্ষয় হয়ে যেত, ঠিক সেই সময় এখন আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই অঞ্চলেই, সেই জনপদেই এখন উল্টা এখন থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি। এই যে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, তিনি আমার কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে দিলাম। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার নাম হলো পরামর্শ। সূরার নাম কি? পরামর্শ। সূরাতুশ শুরা থেকে আমি শুধু একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, এই পৃথিবীর যিনি প্রথম মানুষ ছিলেন, আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সবার পিতা। কে বলেন তো? তিনি কি নবী ছিলেন না? আমরা কার সন্তান? নবীর সন্তান। আমরা কার সন্তান বলেন? আমাদের দাম কি কম?
আমাদের বাপ নবী ছিলেন। আমাদের বাপ কি ছিলেন? নবী ছিলেন। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেই দিনই দিন এসেছে, ইসলাম এসেছে। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো দিন নাই। যা দিন আছে এগুলো আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ পাক এটা স্পষ্ট করে দিয়েছেন। আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যত রাসূল নবী দুনিয়াতে এসেছেন সবার দিন একটাই ছিল, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। অনেকে বলে আমাদের সনাতন ধর্ম, এটা আমাদের পুরাতন ধর্ম, এই ওই দিস এন্ড দ্যাট যা বলে এটা কল্পনা প্রসূত কথা। পৃথিবীতে দিন একটাই, যা আদম থেকে শুরু করে রাসূল পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত দিন একটাই থেকে যাবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সম্মানিত ভাইরা, সেই ইসলাম কি শুধু কাগজে থাকবে, শুধু বইয়ে থাকবে, শুধু মসজিদে থাকবে, না সব জায়গায় থাকা দরকার? ইসলাম কি অপূর্ণাঙ্গ? ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? কোন ব্যর্থতা আছে? কোন অপরিপক্কতা আছে? কোন অপূর্ণতা আছে? কোন ব্যর্থতা আছে? কোন অযোগ্যতা আছে? কিন্তু ইসলামকে আমরা নির্দিষ্ট সীমিত জায়গার মধ্যে আমরা রাখার একটা মহল অপচেষ্টা করছি। অথচ তিনি মুসলিম হয়ে ইসলামকে একটা সীমিত জায়গার ভিতরে, সীমিত গণ্ডির মধ্যে রাখতে চাচ্ছেন তারা। ধরুন মসজিদ প্রবলেম নেই, মাদ্রাসা প্রবলেম নেই, দান সদকা প্রবলেম নেই, এতিমখানা প্রবলেম নেই। কিন্তু যখন বলা হচ্ছে ইসলাম দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, ইসলাম দিয়ে সচিবালয় চলবে, ইসলাম দিয়ে প্রশাসন চলবে, ইসলাম দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চলবে, এই জাতীয় কথা যখন বলা হয় তখন একটা মহল তারা এমন ভাবে অপপ্রচার চালায়, যারা এগুলো চাচ্ছে তাদেরকে বলা হচ্ছে মৌলবাদী। গোটা পৃথিবী জুড়েই কিন্তু একই স্লোগান, কট্টরপন্থী, উগ্রবাদী। এরকম করে করে যারা ইসলামকে চায় তাদেরকে গালমন্দ করা হচ্ছে। এটা হচ্ছে পশ্চিমাদের একটা পরিভাষা। এগুলো আমার দেশে সেই পশ্চিমাদের কিছু ধারক বাহক আমার দেশেও আছে না নাই? এটা আলাদা নয়েজ আসে, এটা আলাদা সাউন্ড আসে, এটাকে ক্লিয়ার করে দিন। সম্মানিত ভাইরা, ইসলাম কারো দেওয়া নয়। ইসলাম কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربون الله أكبر তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছিলেন নূহকে, যা আমি তোমার প্রতি ওহী করেছি হে রাসূল। যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিস সালামকে এই মর্মে যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো, কিন্তু দিন কায়েমে চুল পরিমাণ কোনো মতপার্থক্য সৃষ্টি করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তোমরা যাকে আহ্বান জানাচ্ছ তা মুশরিকদের জন্য ভারী মনে হয়। আল্লাহ যাকে চান তাকে মনোনীত করেন, যাকে চান তাকে হেদায়েত দেন। হেদায়েতের মাপকাঠি একমাত্র কে চালান? হেদায়েতের মালিক কে বলেন?
আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, বহু জায়গায় বলেছেন, কিন্তু ওয়ালা তাফাররাকু বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকিমুদ্দিন শব্দটা যেখানে নিয়ে এসেছেন, আল্লাহ পাক সেই জায়গায় বান্দাকে সতর্ক করে দিচ্ছেন, দিন কায়েমের সংগ্রামে কিন্তু মতপার্থক্য সৃষ্টি হতে পারে, সাবধান। ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের সংগ্রামে যেন মতপার্থক্য সৃষ্টি না হয়, সাবধান করে দিচ্ছেন তিনি আমার কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, যারা রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে শুধু রোজায় মানবেন, রাসূলকে শুধু দান সদকায় মানবেন, সুরমা ব্যবহারে মানবেন, টুপি ব্যবহারে মানবেন, জুব্বা ব্যবহারে মানবেন, দাড়ি রাখতে মানবেন, আতর লাগাতে মানবেন, মিষ্টি খাওয়াতে মানবেন, কিন্তু রাসূল যে সফল রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূল যে বিচারক ছিলেন, রাসূল যে একজন যোদ্ধা ছিলেন, সেনাপতি ছিলেন, দেশ শাসন করেছেন, এগুলোতে যারা মানবেন না, উনি নবীজির উম্মত নন, উনি সুস্পষ্ট ভণ্ড প্রতারক। আমি কি ভুল বলছি? এই জায়গায় কিন্তু আমাদের একটা প্রবলেম আমার দেশে রয়ে আছে। একটা বিশাল গোষ্ঠী রাসূলকে তারা সব জায়গায় মানতে চায় না, যাদের কাছে ইসলাম নাই, যারা ইসলামকে প্রতিষ্ঠিত না করে সেকুলারকে চায়, সোশ্যালিজমকে চায়, এরপর ন্যাশনালিজমকে চায়, দুনিয়ার তৈরি করা পচা বস্তাগুলোকে তারা প্রতিষ্ঠা করতে চায়। এই পৃথিবীতে ইসলাম ছাড়াও হিউম্যান ল রয়েছে 70 থেকে 80টি, 70 থেকে 80টি, 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। এই মতবাদগুলোকে কোন বান্দা আল্লাহর বান্দার পরিচয় দিয়ে এগুলোকে বিশ্বাস করতে পারে? আসতে বলবেন না, বিশ্বাস করতে পারে? বিশ্বাস করতে পারে না। বন্ধ করে ফোন, খুব মুশকিল, তাই না? খালি বাজে। সম্মানিত ভাইরা, আমার দেশেও সেই পশ্চিমাদের তৈরি করা কিছু পচা বস্তা আমার দেশে বহন করার মতো কিছু পচা লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা পচা বস্তা নিয়ে এসে তারা কি ভালো মানুষ? তারাও পচা, তারাও কি পচা। আবার আলমের 1 নম্বর পচা না, কিন্তু হ্যাঁ, কিছু লোকের নামই আছে পচা, পচা। সম্মানিত ভাইরা, একটু কান লাগাবেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা তো একটা পরিবর্তন পেয়েছি, শুধু কথা বলার সুযোগ তো পাচ্ছি। মদের আইন আছে না নাই বলেন তো? মদের ফ্যাক্টরি, সুদের কারবার, জেনারেল লাইসেন্স, কিছুই তো হয় না এখন, সবই তো পড়ে আছে এখন সবকিছু। কে আবু জেহেল শুধু এগুলোর বিরুদ্ধে কথা বলেন, সামনে বহু আবু জেহেল সামনে দাঁড়ায় যাবে। এখন আবু জেহেল আছে না নাই? এখন আবু জেহেল আছে, মাথায় রাখতে হবে বিষয়গুলো। আমার ভাইরা, ইসলাম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন। এটা এমন একটি দিনের নাম, এমন একটি বিধানের নাম, কিয়ামত পর্যন্ত এটাকে চেঞ্জ করার কোনো দরকার হবে না। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। যে কোরআন নিয়ে আমরা বসে আছি, এই কোরআন এমন কিছু তথ্য দিয়েছে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান সায়েন্স এর কাছে ভিক্ষুকের মতো বসে থাকবে। কিয়ামত পর্যন্ত গবেষণা ফুরাবে না। প্রথম যে আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন জাবেলে নূরে, বলুন তো কোন আয়াত? হ্যাঁ, ইকরা, পড়ো। কার নামে? বলেন কার নামে? আল্লাহর নামে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত করে, জমাট রক্ত, জোকের মতো। যা কিসের মতো? জোকের মতো ঝুলন্ত। আলাক মানে ঝুলন্ত বলা যায়। দেখেন, প্রথম যে আয়াত আল্লাহ পাক 5টা নাযিল করেছেন সম্পূর্ণ এমব্রায়োলজির উপরে, গ্রন্থ তথ্য নিয়ে আল্লাহ পাক নিজের পরিচয়টাকে ফাইন্ড আউট করেছেন। যদি বলি আল্লাহু আকবার।
কোরআনের প্রথম আয়াতগুলি হলো সায়েন্সের আয়াত। কোরআন তো শুধু ধর্মের কিতাব নয়, কোরআন শুধু ধর্মীয় কিতাব হয়ে নাজিল হয়নি। রামায়ণ, মহাভারত, গীতা, অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো আছে এগুলোকে আপনি ধর্মগ্রন্থ বলতে পারেন, শুধু ধর্মগ্রন্থ। কোরআনকে শুধু ধর্মগ্রন্থ বললে ভুল হবে, এটা আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ বলা যায়। সূরা ইয়াসিনের শুরুতেই হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। আল্লাহু আকবার বলে। নভমণ্ডল নিয়ে কথা বলেছেন আল্লাহ পাক সূরা ইয়াসিনে, ভূমণ্ডল নিয়ে কথা বলেছেন, মেটেরোলজিক্যাল সায়েন্স নিয়ে, আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলে। এই যে আকাশে মেঘ, এই মেঘ কে সৃষ্টি করেছেন? আসতে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এই মেঘ নিয়ে রহস্য ছিল যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, ফায়সালা হয়নি। 19-20 শতকে এসে একটা ফায়সালা হলো। সেই ফায়সালা বিজ্ঞান রহস্যটা তারা উন্মোচন করেছে বটে, কিন্তু যে তথ্যগুলো দিয়েছে সব কোরআন থেকে ধার করে নেওয়া। একটু পরে আসতেছে। তো আমি যেটা বলতেছিলাম এমব্রায়োলজির উপরে, যেটা ভ্রণ তথ্য, এই ভ্রণ তথ্য নিয়ে পৃথিবীতে বহু গবেষণা হয়েছে। একজন বড় কানাডার একজন ভ্রণ তত্ত্ববিদ, বিশ্ববিখ্যাত ভ্রণ তত্ত্ববিদ ডাক্তার কেইট মুর, তিনি এই ভ্রণ তথ্য নিয়ে অনেক গবেষণা করেছেন। কিন্তু তার কাছে যখন একটা আয়াত আসলো, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে রক্তের পিণ্ড থেকে, জমাট রক্তের পিণ্ড থেকে, যা জোকের মতো, যা ঝুলন্ত। এই আলাককে, এই শব্দটাকে, এটাকে কাদার পিণ্ড বলা যায়। এটাকে উনি রিসার্চে নিলেন, যেটা কেমন করে উনি জানতেন না এই বিষয়টা। তো ভ্রণটা জোকের মতো দেখা যায় কিনা উনি এটাকে গভীরভাবে গবেষণা করতে নিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে উনি এটাকে গভীর গবেষণায় নিয়ে আসলেন। শেষ পর্যন্ত উনি বুঝলেন যে এটা দেখতে জোকের মতোই দেখা যায়। কোরআন কত আগে এই তথ্যটা বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1982 সালের দিকে এসে দ্য ডেভেলপিং হিউম্যান নামে পুনরায় একটি বই তিনি বের করেন। সে বইয়ের মধ্যে তিনি রেকর্ড করতে বাধ্য হন, আমি তথ্য পেয়েছি কোরআনে কারীমের সূরা আলাক থেকে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এরকম করে একটা দুইটা তথ্য নয়। এই যে আজকে আকাশ ছেয়ে আছে, আমরা সূর্য দেখতে পাচ্ছি না, কিছু কিছু জায়গায় মেঘ, বৃষ্টি হচ্ছে। এই যে আল্লাহ পাক আকাশে মেঘ জমা করেন, এটা কার পরিকল্পনা? আসতে বলবেন না, কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। আল্লাহু আকবার। এই মেঘ, এর ওজন আছে না নাই? ওজনও আছে। আমি কাতার থেকে আসতেছিলাম 2 বছর আগে, তো মেঘের উপরে বিমান চলছে, বিশাল এই মেঘমালার স্তূপ দেখে ভাবলাম, আল্লাহ, এগুলোর কি ওজন আছে নাকি? আমি জানতাম না। পরে একটু চিন্তা করতে করতে সার্চ দিলাম, খুঁজে দেখলাম যে এর ওজন আছে। আল্লাহ পাক কোরআনেও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু, যিনি মহাশূন্যে, যিনি আকাশে মেঘটাকে ঝুলায় রেখেছেন এবং সেটাকে ওজন করে রেখেছেন। ওজন আছে, কিউমুলাস নামে মেঘখণ্ড আছে যার ওজন হলো 200 টন। কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 2 লক্ষ টন পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এগুলো ঝুলায় রেখেছেন। যদি ছেড়ে দিতেন, মানুষ বাঁচত? আসতে বলবেন না, মানুষ বাঁচত? বাঁচত না। সবগুলোকে সুন্দর করে, সুন্দর প্ল্যানে রেখে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। সেই বৃষ্টি বর্ষণ করার জন্য মেঘ সৃষ্টি করেন। যে পানি চক্র আকারে ওয়াটার সাইকেল আল্লাহ পাক পানি চক্র দিয়েছেন, এই পানি চক্র, এই বাষ্পীয় আকারে জমিন থেকে পানিগুলো তুলে আল্লাহ পাক আকাশে উঠায় নেন। সেই পরিমাণ পানি তুলে নেন যে পরিমাণ পানি আল্লাহ পাক আকাশ থেকে নাজিল করেন।
জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতাগুলো কার? আস্তে বলবেন, এই ক্ষমতাগুলো কার? সব আল্লাহ কিন্তু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বিকাদারিন মাইন বিকাদার, সূরা রুমের সূরা যুখরুফের 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ মতো পানি নাজিল করেন, যে পরিমাণ পানি আল্লাহ রাব্বুল আলামিন বাষ্প আকারে উত্থিত করেন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে প্রতি বছর জমিন থেকে পানি উত্থিত হয় বাষ্পীয় আকারে 513 ট্রিলিয়ন টন পানি। 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক জমিন থেকে উত্থিত করেন, বাষ্পীয় আকারে তুলে গোটা পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় যেখানে পানি দরকার স্তরে স্তরে আল্লাহ পাক মেঘ রেখে সেখান থেকে পানি বর্ষণ করেন। এই যে তথ্যগুলো কোরআন দিচ্ছে, বলেন তো পৃথিবীর কোন মানুষের পক্ষে 1500 বছর আগে এই সমস্ত তথ্য কি দেওয়া সম্ভব? সম্ভব না। আমরা আকাশ দেখছি, এই আকাশ এবং এই জমিন, এই দুইটা কিন্তু একসাথে লাগানো ছিল। আধুনিক সায়েন্স এটা বলতেছে যে এটা একসময় লাগানো ছিল। প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই বিশাল মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় আলোচিত একটা থিওরি, বিগ ব্যাং থিওরি। যারা একটু সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন, বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি হালে বিজ্ঞান এসে এটাকে আবিষ্কার করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আগে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি এই আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলেন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে, মহা ধাক্কার মধ্য দিয়ে বিশাল মহাশূন্যতা তিনি তৈরি করেছেন এবং প্রত্যেকটা প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন পানি থেকে। এই যে তথ্য দেওয়া হলো, বিজ্ঞানকে আবিষ্কার করলো না, বিজ্ঞান কোরআন থেকে ধার নিল, ধার নিয়েছে। সম্মানিত ভাইরা, সেই মজবুত কিতাব, সেই পূর্ণাঙ্গ কিতাব কোরআন, আপনি কি চান এটা দিয়ে? সবই চলতে পারে, কিন্তু কোরআনকে আজকে আমরা রেখেছি শুধু কাগজের পাতায়, হাফেজের মাথায়, কিন্তু নাই শুধু সমাজের পাতায় পাতায়। কোরআন যদি আজকে সমাজের পাতায় পাতায় থাকতো, রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে যদি আজকে কোরআন থাকতো, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করার সাহস ওরা পেত না, ঠিক কিনা? কি করে নাই তারা? এই 16 বছর দেশের কোথাও ভালোভাবে তাফসীর মাহফিল গুলো করতে দেয়নি। ওরা জানে যাতে কোরআন জানলে আমাদেরকে ঝাঁটা পেটা করবে। সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠের যে প্রোগ্রাম 18 বছর যাবৎ বন্ধ, চট্টগ্রামের প্যারেড ময়দানের সেই মাহফিল 18 বছর যাবৎ বন্ধ, এবার শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ বললেন না? আগামীকাল আমার সিলেটের সেই মাহফিলটা আছে, যাব ইনশাআল্লাহ। আগামী 27 তারিখ চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিলটা আমি একদিন নিয়েছি, শুরু হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আরে এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? সংখ্যার একটা মিল আছে না নাই বলেন তো? চরিত্রেরও মিল আছে, চরিত্রে মিল আছে না নাই? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত ছাড়ে নাই। জানেন না? জানেন না? সবাই তো জানেন। নিজের বউটাকে পর্যন্ত ছাড়ে নাই, সে তার বউকে পর্যন্ত হত্যা করেছিল। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, অসংখ্য নবজাতককে সে হত্যা করেছিল, ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল, মেয়ে সন্তানগুলোকে জীবিত রেখেছিল মুসার নেতৃত্বকে বন্ধ করার জন্য, কিন্তু পারে না। এই পৃথিবীতে হত্যা রাজনীতি প্রথম চালু করেছে ফেরাউন। ঠিক একই কায়দায় যারা এই পৃথিবীতে হত্যা রাজনীতি চালাতে চান, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা।
একটা দুইটা আলেমকে শেষ করা হয়নি। আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই। এই দেশের ইতিহাসে একজন কিংবদন্তি আলেম মুজাদ্দিদ এমন কোন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে তার অবদান নাই। প্রত্যেকটা জায়গায় তার বিচরণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের মানুষের জন্য তিনি যে অবদানটা রেখেছেন, সেই জগৎধন্য একজন আলেমে দ্বীন, তাকে কেমন করে পাশবিক ভাবে 13টা বছর 4 শিখের দেওয়ালে বন্দি রেখে শেষ পর্যন্ত তাকে আবু হানিফার পথ ধরে, আবু হানিফার মতোই শেষ পর্যন্ত তাকে জেলখানা থেকে হসপিটালে চিকিৎসার নাম করে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, এই মহান ব্যক্তির সঙ্গে যারা এই মহান ব্যক্তির হত্যার সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিচ্ছি মনে হয়? আলোচনা চালাই, জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দিনটা কার? আসতে বলুন, দিনটা কার? দিনটা পরাজিত থাকবে না বিজয়ী হবে? দুনিয়ার দিন উপরে থাকা দরকার না আল্লাহর দিন উপরে থাকা দরকার? এখন কার দিন উপরে আছে? আল্লাহর দিন। আল্লাহর দিন উপরে আছে। বলেন বলেন, কার দিন? মানুষের দিন। মানুষের দিন এখন উপরে আছে, আর আল্লাহর দিনটা আমরা নিচে রাখছি, নিচে পড়ে আছে। দিনকে আল্লাহর নিচে থাকবে না উপরে থাকবে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাত উপরেই থাকবে। এটার জন্য কাজ করতে হবে। এই কাজের জন্য সূরা শূরার আল্লাহ পাক 13 নম্বর আয়াতে আল্লাহ পাক ইঙ্গিত দিচ্ছেন, এই কাজটা তোমরা করো। নফল মনে করে না ফরজ মনে করে? বলেন, নফল না ফরজ? ফরজ মনে করে এই কাজ তোমাকে করতে হবে। এই হুকুমটা কার? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় রাসূলকে দায়িত্ব দিয়ে রাসূলকে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সফ আবার সূরা ফাতহ, দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথাই বলে দিলেন, রাসূলকে আমি দ্বীন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। তার দায়িত্ব হলো দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রকে পরাজিত করে এই জমিনে কার দিন বিজয়ী করার জন্য। আমার বন্ধুগণ, আমরা একটা পরিবর্তন এনেছি, পরিবর্তন হয়েছে। ছাত্র সমাজ, যুব সমাজ, আমার আপনার সন্তানরা রাজপথে নেমে পড়েছিল, কাজ করেছে তারা। বুকে সাহস জুগিয়েছেন যুবকদের মধ্যে, তিনি আমার কে? আল্লাহ যুবকদের মধ্যে কলিজায় সাহস দিয়েছিলেন, তাছাড়া তো উপায় ছিল না। আরো মুসিবত চেপে আসতো, আরো বড় ধরনের মুসিবত একদম চাপায় দিতে জাতির উপরে। যদি পালাতো তারা, রাজপথে যদি না থাকতো তারা, একটা গুলি করেছে, 10টা ঝাঁপিয়ে পড়েছে, এই সাহস যদি না থাকতো তাদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সুন্দর করে বলছেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আবার তারা চাপিয়ে বসতো আমাদের উপরে, খুনের পরে খুন চালায় যেত, কিন্তু যুবকদের মধ্যে
এই যে জজবা, এই যে স্পিরিট আবু সাইদরা মুগ্ধরা দেখিয়েছে, এটার পেছনে সম্পূর্ণ সহযোগিতা করেছেন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কি না? জীবন দেওয়া তো সহজ না। আবু সাইদদের নাম নেওয়া দরকার। জীবন দেওয়া তো সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই মার্কা লোকই বেশি। জীবন এত দেওয়া সহজ না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রের দিকে আগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে। কি দিয়ে বলেন? সূর্যের উপকারিতা যেমন সবাই পায়, ইসলামের উপকারিতা মুসলিম অমুসলিম সবাই পাবে। আল্লাহু আকবার বলে। ইসলামী রাষ্ট্র গঠনে নবীর আদর্শ এবং আমাদের করণীয় কি? একটু সময় তো কম, 2-3 দিন সময় হলে একটু প্রাণ খুলে কথা বলা যায়। আল্লামা সাইদি তো নাই, উনি থাকলে যে কত ভালো হতো। উনি প্রায় বলতেন একটা কথা, সেটা হলো আল্লাহ যেন আমাকে তাফসীরের মাঠে আরেকবার নেন, আমি যেন আবার কথা বলতে পারি। একটা মানুষ একই জায়গায় 5 দিন ব্যাপী 10 ঘন্টা কথা বলা, এরকম আলোচক খুঁজে পাওয়া খুব মুশকিল। একই মাঠে প্যারেড ময়দান 5টা দিন ধরে মহিলা সমাবেশ সহ তিনি কথা বলতেন। কত কথা তিনি বলতেন, আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আজকের তাফসীর মাহফিলগুলোর ভিতরে সেই প্রাণটা আমরা আর খুঁজে পাই না যে প্রাণ উনি দিয়েছিলেন। মাহফিলের একটা আদর্শিক দিক হলো মাহফিলটা হওয়া উচিত একটু 2-3 দিন হলে ভালো হয়। এটা আবার ফিরে আসবে। মাহফিল তো করতেই দিত না, তাই না? আবার ফিরে আসবে আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামিক রাষ্ট্র গঠনে রাসূলের আদর্শ কি এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে আমি 12টা পয়েন্ট, আমি ব্যাখ্যামূলক কথা বলতে পারবো না, জাস্ট একটা স্ট্রাকচার, একটা ভাব ধারা, একটা ভাবার্থ আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি। তাহলে আল্লাহর সেই নাজিল করা আমার জন্য আপনার জন্য যে দিনটা দিয়েছেন, সেই দিন আমরা কি পরাজিত দেখতে চাই না বিজয়ী দেখতে চাই? পরাজিত না বিজয়ী? বিজয়ী দেখতে চাই। এই বিজয়ের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ চান জান এবং মাল। আল্লাহ আমার থেকে কি চান? জান এবং মাল। আল্লাহ আমাকে কি দিবেন বিনিময়ে? বলেন কি দিবেন, বলেন তো। এমন আয়াত আছে না নাই? সূরাত তাওবা 111, 112 ভালো করে পড়বেন। আল্লাহ ওখানে সব চুক্তি করে শেষ করে দিয়েছেন। বলছেন তুই আমারে জান দে, মাল দে, আমি তোরে জান্নাত দিয়ে দেবো, যা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর আদর্শ কেমন ছিল এবং আমাদের করণীয় কি? নাম্বার 1 হলো তাওহীদ প্রতিষ্ঠা করেছেন আমার রাসূল। 1 নাম্বার কি প্রতিষ্ঠা বলেন? তাওহীদ প্রতিষ্ঠা। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি। নাম্বার 2 হলো সকল হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। আমার নবী সকল হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এমন একটা সমাজ গড়েছিলেন, এমন একটি পরিবেশ তিনি তৈরি করেছিলেন যে সমাজে সকল হিংসা দূর হয়েছিল। আমার নবীজির সাহাবীদের ভিতরে এমন উদারতা সৃষ্টি হয়েছিল, কম বেশি ইতিহাসগুলো সবার জানা আছে। তাদের ভ্রাতৃত্ব এত মজবুত হয়েছিল যে আমার নবীজি মুহাজিরদেরকে সঙ্গে করে নিয়ে যখন মদিনায় চলে গেলেন, মুহাজিররা কেউ কেউ বিলিয়নার ছিলেন, মিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে সব তারা হারিয়ে ফেললেন। মক্কায় সব তারা দখল করে নিয়েছে। শুধু হাত আর পা নিয়ে মদিনায় যখন পৌঁছে গেলেন, নবীর পাশে সেই ধনী ধনী সাহাবীগুলো বসে আছে। রাসূল তাদেরকে দেখলেন। একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, তাকে দেখলেন রাসূল, দেখে কেঁদে ফেললেন। বলেন আব্দুর রহমান, আজকে তুমি মদিনার মসজিদের একটা খুঁটির কাছে তুমি হেলান দিয়ে বসে আছো, অথচ তুমি আব্দুর রহমান কি ব্যস্ত ছিলা? মক্কার বড় একজন এক্সপোর্টার ছিলে, ইম্পোর্টার ছিলে। আজকে তোমার কিচ্ছু নাই, তোমার কি মন খারাপ হয় না? সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমি আমার বউ ছেড়ে এসেছি, সন্তান ছেড়ে এসেছি, পরিবার ছেড়ে এসেছি, ব্যবসা ছেড়ে এসেছি, কিন্তু আপনি হয়তো মনে করতে পারেন আমার কষ্ট হচ্ছে। আল্লাহর কসম করে বলি, মদিনায় এসে আমি তার চাইতে বেশি কিছু পেয়েছি আমি আমার আল্লাহকে এবং আপনাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কিচ্ছু লাগবে না হুজুর। রাসূল কেঁদে ফেলে বললেন, আব্দুর রহমান, না কিছু তো লাগবেই। দেখি আমার আনসার সাহাবী একজনকে বলি।
একজনকে ডাক দিলেন, ডাক দিলেন আনসার সাহাবী, শোনো এদিকে আসো। এই যে আমার আব্দুর রহমান প্রচুর সম্পত্তির মালিক ছিল, কিন্তু আজকে সেই সব সম্পত্তি হারিয়ে ফেলে মক্কা ছেড়ে মদিনায় এসেছে, দেখো তোর জন্য কিছু করা যায় নাকি? শুধু বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, ঘোড়ার পিঠে আনসার সাহাবী মুহাজির আব্দুর রহমানকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে মদিনার সবচাইতে বড় দুইটা খেজুর বাগান দেখায় দিলেন, আর বললেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, যে বাগানটা তোমার পছন্দ হবে একটা বাগান আমি তোমাকে এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। কথা বোঝা যাচ্ছে তো নাকি? ভ্রাতৃত্ব ছাড়া কোনো কিছু সম্ভব? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। তোমরা ঠিকঠাক করে নাও, এক প্ল্যাটফর্মে আসো, লম্বা টুপি গোল টুপির মতবাদ ছাড়ো, নূর মাটি নিয়ে দ্বন্দ্ব ছাড়ো, মিলাদ কিয়ামের ফতোয়া বন্ধ করো, আমি নাচতে বলো জোরে বলো এগুলো বলতে চাও না, ওলা দল আমিন নিয়ে কথা বলতে চাও না, 3 রাকাত 1 রাকাত বেতের নিয়ে কথা বলো না, 8 রাকাত 20 রাকাত নিয়ে কথা বলতে নিয়ে ফিতনা সৃষ্টি করো না। সব কিছু বাদ দিয়ে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য এক কালিমাকে পুঁজি করে এক কালিমার পতাকা তোলাবদ্ধ হয়ে বাতিল দুর্গাঘাত হেনে আল্লাহর জমিনের দ্বীন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কি কষ্ট হচ্ছে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে সম্মানিত বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, তাহলে তো এখন আমার শেষ করা দরকার। আফসারি ভাই তো নতুন কিছু তো থাকতেই হবে, তার মধ্যে নতুন কিছু লাগবে না, তার দিতে তো হবে। আলহামদুলিল্লাহ। এখন এই মুহাদ্দিস ভাইয়ের সামনে আমি ওয়াজ করি কেন? তো ওয়াজই ভুলে যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাহলে ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর আদর্শ এবং আমাদের করণীয় মোটামুটি 12টা পয়েন্ট আমি একটু ইঙ্গিত দিয়ে আমি আজকে শেষ করবো আস্তে আস্তে। এর মধ্যে 1 নম্বর হলো, আমার নবীর ইসলামী রাষ্ট্রের ভিত্তি ছিল হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা বলেন তো? যেখানে কোনো শিরকের গন্ধ থাকবে না। কিসের গন্ধ থাকবে না? আমার দেশে শিরক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রন্ধে রন্ধে শিরক, রন্ধে রন্ধে। আমার নবীজি রাষ্ট্র প্রতিষ্ঠার 1 নম্বর এজেন্ডাই ছিল তাওহীদকে প্রতিষ্ঠা করে শিরক মুক্ত একটি রাষ্ট্র গঠন করা। তিনি করেছিলেন। সকল হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাতে বিলম্ব না করা। আমার নবীজি কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন যে আমার নবী ফয়সালা দিলেন, চুরি করলে হাত কাটো। এক মহিলা চুরি করে ধরা পড়েছিল, কিন্তু সেই মহিলার নামটা ফাতিমা, কিন্তু একটা উচ্চ বংশীয় ঘরের একজন নারী তিনি ছিলেন। সেই মহিলার ব্যাপারে যখন চূড়ান্ত রায় হলো যে তাকে হাত কাটতে হবে, তো ওই বংশের কিছু মাপওয়ালা, একটু ওয়েটফুলওয়ালা কিছু লোক এসে সাইয়েদনা ওমর ফারুককে একটু বশ করার চেষ্টা করলো। বললো যে, সাইয়েদনা ওমর, আপনি যদি একটু নবীর কাছে পরামর্শ অথবা কিছু পরামর্শ দেন, একটু যদি সুপারিশ করেন, এই শাস্তি লঘু হতে পারে। আমার নবীর কাছে যখন এমন রিপোর্ট চলে এলো, আমার নবীজি বলে ফেললেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আজকে তুমি আমাকে শাস্তি লঘু করার জন্য হুকুম দিচ্ছ, পরামর্শ দিচ্ছ। আমি এই মুহূর্তে আমি তোমাকে জানায়া দিতে যাচ্ছি, এই মুহূর্তে ওই উচ্চ বংশীয় ঘরের মেয়ে ফাতিমা চুরি না করে যদি আমার কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল জনসম্মুখে সবার সামনে আমি আমার মেয়ে ফাতিমার হাতটা টেনে ধরে আমি রাসূল, আমি তার বাপ, নিজে তার হাতটা কেটে দিতাম।
এমন রাষ্ট্র কায়েম হোক, সবাইকে চান না? আস্তে এমন রাষ্ট্র কায়েম হোক, সবাইকে চান না? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় রাসূল এক ছোট্ট ছেলে সামনে দিয়ে যাচ্ছে। আমার নবীজি চট করে তাকে ধরে ফেললেন, বাবু তোমার বাড়ি কোথায়? তোমার আব্বা নাই। আমি এতিম মানুষ। আমার নবীজি সঙ্গে সঙ্গে ছোট্ট সেই এতিমটাকে ধরে আনলেন, ধরে এনে সোজা আম্মা জান আয়েশার সামনে দাঁড় করায় দিলেন। রাসূল বলছেন, ও আল্লাহর ছোট্ট গোলাম, এই যে তুমি একজন মহিলাকে দেখতে পেতেছো, এটা তোমার মা আর আমি তোমার বাবা। যদি বলি সুবহানাল্লাহ, আজকে থেকে আয়েশা তোমার মা, আমি তোমার বাবা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার রাসূল ছিলেন এতিমদের লিডার, এতিমকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আমি একটা হাদিস যেদিন পড়েছি, আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং যারা এতিমের যারা তত্ত্বাবধায়ক হবে, রক্ষণাবেক্ষণকারী যারা হবে, জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, দুই নখের দূরত্ব অবস্থান করব। সেদিন থেকে আপনাদের দোয়ায় আমি একটা এতিমখানা প্রতিষ্ঠা করেছি। এতিমদের পাশে দাঁড়ানো যে কত বড় একটা কল্যাণকর কাজ। কিন্তু দুঃখজনক হলো সত্য, গ্রামের ভিতরে যে সমস্ত সন্তানগুলো এতিম হয় তারাই অবহেলিত বেশি হয়। আমি কি ভুল বলছি? এতিমের মাল মেরে খাওয়া চাচা তো 14 গ্রামে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মালের কাছেই যাইও না। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, চাচার দায়িত্ব হলো যে জমিগুলো বেশি মূল্যবান ভালো, আমার একটু যদি ঠকাও হয়, আমার ভাতিজার প্রতি আমার ইহসান করতে হবে। ইহসানের পাশাপাশি তার ন্যায্য পাওনা তাকে বুঝাই দিতে হবে, যতক্ষণ না সে তার যৌবনে পদার্পণ না হয়। এটা কি প্রত্যেক চাচার দায়িত্ব ছিল না? অনেক এতিম বঞ্চিত হয়। হয়তো আমার আলোচনায় অনেকে ফিল করছেন, হুজুর এই ওয়াজটা যদি আমার চাচার কানে যেত, আজকে আমাকে এরকম করে মাহরুম করতো না। এরকম অসংখ্য মাজলুম ভাতিজা আছে না নাই? আচ্ছা, বোনকে সম্পদ বুঝায় দেয় না, এগুলো সামাজিক দায়িত্ব। বোনকে সম্পদ বুঝে দিতে হবে বাবার ইন্তেকালের পর। ভাই যেহেতু থাকে, ভাই তো আর অন্য কোথাও গিয়ে থাকে না, ভাই তো বাবার ঘরেই থাকে। মেয়েগুলোকে বাবা বিয়ে দিয়েছেন, অন্যের ঘরে চলে গেছে। ভাইদের দায়িত্ব হচ্ছে যেদিন বাপ মারা গেছে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সেই দিনে উচিত ভাই বোনদেরকে ডাক দিয়ে, বোন, এই যে আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, তোমাদের অংশ আগে বুঝায় দিতে হবে, তোমরা এগুলো বুঝে নিয়ে চলে যাও। এরকম ভাইকে আমার বাংলার ঘরে ঘরে আছে? 14 গ্রামে মনে হয় আছে। হ্যাঁ, বোন সম্পত্তি নিতে আসছে, শুধু এই খবর জানলে পরে ভাইয়ের চোখ গরুর মতো বড় বানায়। কিসের সম্পত্তি তোর রে? তুই কি চাস? সম্পর্ক ছিন্ন করে ফেলে এমন কিছু অযোগ্য ভাই আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা না, আবার পাম্পট্টিও দেয়। আফসারি ভাই মাঝে মাঝে পাম্পট্টি দেয়। সম্পদ কেমনে না দেওয়া লাগে এটার কৌশল করে। কৌশল অনুযায়ী কি করে? কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, সবগুলো খাবার একসাথে জড়ো করে বোনকে দাওয়াত দিয়ে বলে, বোন আমার বাড়িতে আসো, তোমাকে দাওয়াত খাওয়াবো, পিঠা খাওয়ায়, সবকিছু জম্মের মতো খাওয়ায় দিয়া আপন জুয়েলার্স থেকে 2 ভরি স্বর্ণের পেটা চেন এনে 2 কোটি টাকার সম্পদ চেনের বিনিময়ে নিতে চায়। গলায় দিয়া বলে, বোন বিয়ে দিছে আব্বা, আব্বা তো মারা গেছে, তুমিও সংসার করো, আমরাও সংসার করি। বোন একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন অংশ নিলে কি হয়? দেখছেন মানে শয়তানের কাছে ওহী নাযিল করছে। এরকম বেকুব আছে না নাই? এগুলো করা যাবে না। রাসূল এগুলোকে প্রতিষ্ঠা করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দার হক আমরা নষ্ট করব না, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 5, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিতকরণ। আমার নবীজির শিক্ষার প্রসারে তার একটা ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। আল হেরা
ইউনিভার্সিটি, সিলেবাস ছিল কোরআন এবং হাদিস। আর আমার দেশে পর্যন্ত যত সিলেবাস হয়েছে কোরআন আর হাদিস ছাড়া সব সিলেবাস। আমরা ইঞ্জিনিয়ারিংকে আমরা মানা করছি না, টেকনোলজিকে মানা করছি না, মেডিকেলকে মানা করছি না, এগুলো ইসলাম, এগুলো ইসলামের বাইরে কোনো কিছু নয়। কিন্তু সকল শিক্ষার সাথে কোরআন এবং হাদিসের সিলেবাস অবশ্যই যোগ করতে হবে। এটা হচ্ছে মুসলিম সমাজের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এমন পরিবেশ আসুক, সবাই চান না ইনশাআল্লাহ? কোন চোরদের হাতে আর আমরা ক্ষমতা দেব না। 25 বছর দেখেছি, কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর, সব দেখা শেষ। কেউ রাষ্ট্রীয়ভাবে নামাজের একটা আইনটা পর্যন্ত পাশ করতে পারে নাই। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 6, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করা। আমার নবীজি মদিনাকে স্টেট বানিয়ে রোম সম্রাট হেরাক্লিয়াসকে লক্ষ্য করে চিঠি লিখেছেন। সেই চিঠির ভাষার প্রভাব এমন ছিল, মিন মুহাম্মদ ইলা হিরাকাল আসলিম। আমার রাসূল যখন এই চিঠিখানা, লম্বা চিঠিখানা যখন দিলেন হেরাক্লিয়াসের কাছে, হেরাক্লিয়াস সমস্ত মন্ত্রী পরিষদ বর্গকে ডাক দিয়ে বলল, আমার মন্ত্রী পরিষদ বর্গ, আমার কাছে যে চিঠি এসেছে এই চিঠির প্রভাব আমি বুঝতে পেরেছি। এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের মাটির পায়ের তলের মাটিটাও মুহাম্মদ দখল করে ফেলবে একদিন। আল্লাহু আকবার বলেন। তার দাওয়াতের প্রভাবটা কি ছিল? আমরা কাউকে ভয় করব না। ভয় ছাড়া কি জয় হয়নি আমাদের? পৃথিবীর মানুষকে ভয় ছাড়া কি জয় হয়নি? এই দেশের উপরে শকুনদের কি নজর পড়েছিল? শকুনদের কি বদ নজর পড়েছিল? টেকতে পারে নাই। আল্লাহর প্রতি আস্থা এনে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে যদি আমরা মোকাবেলা করতে পারি, পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে পরাজিত করতে পারে। বিজয় দিবেন কে? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই আয়াতের প্রতি বিশ্বাস আছে না নাই? আছে না নাই? যুবকরা, তোমরা সবই পারবে। আগামীর বাংলাদেশ তোমার হাতে। চরিত্র সুন্দর করতে হবে, নোংরামি করা যাবে না। মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইবার, টেলিগ্রাম এগুলো ব্যবহার করবে ভালো খাতে। কোনো লেডিসের কাছে যেন কোনো মেসেজ না যায়। আসতে কয়, ঠিক কিনা? কোন লেডিসের কাছে যাওয়া যাবে না, বেশি পাকা হওয়া যাবে না। বিয়ার আগে ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোন আকাম কুকাম করা যাবে না। তাহলে কিন্তু এই বিজয় থাকবে না, সব হেরে যাবে। আবার এগুলো করা যাবে না। চরিত্রকে সুন্দর করো, নামাজকে রেগুলার করো, নারী ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো, মাদক থেকে দূরে থাকার চেষ্টা করো, সত্যকে সত্য বলে জানো, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করো। গ্রামকে তুমি টার্গেট করো, তোমার গ্রাম তোমার গ্রামে কোনো ঘর থেকে কোনো মহিলা পর্দা ছাড়া বের হলে সোজা সেই বাড়িতে গিয়ে মুরব্বীকে বলবেন, এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। আমরা যুবক, আমাদের অসুবিধা হয়। তোমার গ্রামের মাতব্বর নামাজ না পড়লে মাতব্বরকে তুমি বলবে, চাচা নামাজ পড়েন, মাতব্বরই মানবো। নামাজ পড়েন, আবার বলবে, নামাজ পড়েন, আবার বলবে। 2-3 বার বলার পরও যদি না হয়, সোজা বলে দিবে, মাতব্বরই নামাজ থাকলে চলবে, আর নামাজ না পড়লে মাতব্বরই ছুটায় দেব আমরা। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ। এইজন্য
এই সমস্ত কাজগুলো করার দরকার আমাদের আছে না নাই বলেন তো? আছে। নাম্বার 7, বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করব। আমরা ভরসা করব কার উপরে? বদরে বিজয় দিয়েছেন কে? বদরে কি মুসলমানদের সংখ্যা বেশি ছিল? বলেন বলেন। শুধু কম না অনেক কম? শুধু অর্ধেক কম না অর্ধেকেরও কম? অস্ত্র ছিল, ঘোড়া ছিল, বিজয় দিয়েছেন কে? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা পাঠায় দিয়ে বিজয় দিয়েছি। তাহলে আল্লাহকে বিজয় দেওয়ার জন্য তিনি কি আছেন না আমাদের? শুধু আমাদের শর্ত পূরণ করতে হবে কি? ঈমানটাকে ভালো করে আনতে হবে, আমলটা ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি তাদেরকে অবশ্যই খেলাফতে দিয়ে দেব আমার বন্ধুগণের জন্য। আমি যেটা বলতে চাচ্ছি, 12টা পয়েন্টের মোটামুটি 7টা পয়েন্ট আমি শেষ করলাম। বিপদে যখন পড়ে যাব, মুসিবতে যখন পড়ব, আমার অসহায়ত্ব যখন প্রকাশ পেয়ে যাবে, সে অসহায়ত্বকে দূর করে আমাকে আশ্রয় দেওয়ার মতো একমাত্র যোগ্যতা কার? বদর প্রান্তর আমার নবীজি রমজান মাস 2য় হিজরিতে প্রথমবার রোজা ফরজ হয়েছে। রোজা চলছিল 15টা রোজা। আমার নবীজির কানে চলে এলো, ইহুদিরা যোগ সাজস করে পেঁচ মুছ লাগায় মুনাফিকরা কুরাইশদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসছে। নবীজির শিশু ইসলাম কেবল মদিনায় রাসূলকুর মতো ভিত গড়েছেন, ছোট্ট রাষ্ট্র গঠন করেছেন। না খেয়ে থাকা সাহাবীগুলো রমজান মাসে আবার রোজাও রেখেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, কিচ্ছু নাই, রান্না বান্না করার কিছু নাই। এমন সময় যুদ্ধের যখন ডাক চলে এলো, রাসূল বললেন, সাহাবীরা কে কে আছো বলো। সামনে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, সাহাবীরা রমজান মাস, যুদ্ধ করতে হবে, আমরা যুদ্ধের ময়দানে যাব, প্রস্তুতি নিয়ে নাও। সাহাবে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। বদর যুদ্ধের ডাক চলে এলো, রাসূল 313 জনকে প্রস্তুত করলেন। বদর নামক প্রান্তর পর্যন্ত চলে গেছেন। সেই যুদ্ধে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যুদ্ধে যেতে পিছপা হয়নি। যেরকম সুবহানাল্লাহ। মুআজের কথা কে না জানেন? ছোট্ট বাচ্চা, তারাও যুদ্ধে শামিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধটা ছিল হলো একটু অসম যুদ্ধ, যে যুদ্ধের সংখ্যাটা ছিল এত কম বেশি, কোথায় 1000, কোথায় 313 জন। সাহাবীরা এমন ভরসা করেছেন আল্লাহর উপর, আল্লাহর সাহায্য চেয়েছেন, সরাসরি ফেরেশতা নাযিল করেছেন। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? ইসলামী রাষ্ট্র গঠনে আল্লাহর প্রতি বান্দার তাওয়াক্কুল একটা বড় অস্ত্র, বড় একটা মাধ্যম। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, কিচ্ছু লাগবে না, আল্লাহই তার জন্য যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? আসতে বলে না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আজান মনে হয় হয়ে যাচ্ছে, আমি সময়টাকে আর বেশি লম্বা করতে পারছি না। আমার পরবর্তী মেহমান তিনিও বসে আছেন। আসর পরে কি আলোচনা শুরু হবে? আসর পরে, জি আলহামদুলিল্লাহ। তো আজান যেহেতু হয়ে যাচ্ছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যদি আলোচনাকে একটু লেন্দি করি, আসরের সময়টা যদি একটু বাড়ায় দিই, তাহলে আমার ভাইরা আলোচনার সময়টা একদম আধা ঘন্টা হয়ে যাবে। এই জন্য আমি সার্বিক দিক বিবেচনা করে আমি আর কথাটাকে আর একটু বাড়াবো না। আজান হয়ে গেছে, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, তোমরা নামাজ পড়ো তো নাকি? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। দল যদি করতে হয়, কার দল করব? আসতে বলবে না, কার দল করব? দল করতে হবেই। দল করব কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর দলের মধ্যে থেকে ঈমান, তাহজিব, তামাদ্দুন ঠিক রেখে জীবনটাকে সুন্দর করে সাজানোর তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করছি। ছোট্ট দোয়ার মধ্য দিয়ে আমি এখন শেষ করছি। আজান হবে, নামাজ হবে, এরপর আমার আফসারি ভাই, আমার যদি সময় থাকতো আমিও বসে বসে ওয়াজ শুনতাম। আমি চলে যাব হয়তোবা, সবাই তার আলোচনাগুলো শুনবেন। আসবেন না ইনশাআল্লাহ? জি, আমরা দোয়া করে ছোট্ট দোয়ার মধ্য দিয়ে শেষ করছি। আরে আমাকে বলবেন না। জি, সম্মানিত ভাইয়েরা যারা আসছেন, আমি সবার কাছে একটু আরজ রাখবো, যদি
এই মাদ্রাসার জন্য আমি তো সামনে টিনের দৃশ্য দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সামনে টিন দেখছেন, এখানে কি সিডর আসছে না আইলা আসছে? চরম অবস্থা খারাপ, বেগতি। তো মাদ্রাসার জন্য যদি কেউ দিতে চান দিতে পারবেন, আমি আশাবাদ কামনা করছি। আমার মনে হয় আমার আফসারি ভাই তিনি উঠবেন, সেই সময় আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে সূরা শুরার একটা আয়াতকে সামনে রেখে দিন প্রতিষ্ঠার পরে ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হতে পারে, নবীর আদর্শ রাষ্ট্রের সেই চিত্রটাকে সামনে চিত্রায়িত করার কিছু চেষ্টা করেছি। সে শান্তি এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো maaf করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, জবান খুলে আব্বা আম্মার জন্য একটু আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করো, এই তাফসীর মাহফিলের যারা কমিটিতে আছেন তাদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার বাম পাশে দাঁড়ানো ভাইজান দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার নেক মাকসুদকে কবুল করে নাও। তিনি বড়, তার ছোট ভাই অসুস্থ, আল্লাহ তাআলা শাফায়ে কামেলা আজলা দান করো। ও আল্লাহ, তোমার বান্দাগুলোর মনের বাসনাকে তুমি আল্লাহ ভালো করে জানো। যার যার মনে চাওয়া, যার যার মনের চাহিদা, যার যার মনের প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আমার আফসারি ভাই সাদা মাঠা মানুষ, নরম মানুষ, মঞ্চে বসে আছেন, আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মালাকুল মউত পাঠাইও না। আয় আল্লাহ তাআলা, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, সন্তানগুলো কাঁদবে, বউ বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, সেন্সলেস হয়ে পড়বে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন খোঁজ নিতে যাবে না রে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 10টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। মাথার চুলে কত তেল দিলাম, গায়ের চামড়ার কত যত্ন নিলাম, মাত্র 3 মাসের ব্যবধানে দেখা যাবে কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু থাকবে না রে। ও আল্লাহ, এমন অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।